কি রে সমরেশ, এত তাড়া কিসের? শহর থেকে তো ফিরলি, কিন্তু বড় বড় কথাবার্তা ছাড়া কিছুই দেখতে পেলাম না। কাকা, কথাগুলোই তো আসল। আমাদের গ্রামের অধিকাংশ মানুষই তো রোগ ব্যাধিতে ভোগে, অথচ আমরা জানি না এর মূল কারণ কি। দূষিত জল স্বাস্থ্যের ক্ষতিকর, তাই আমাদের জীবনকে নরক করে তুলছে না। আরে ওসব বড় মানুষের কথা, আমরা যেভাবে চলছি আমার বাপ দাদারাও সেভাবে চলছে, কোনো সমস্যা তো হয়নি। সমস্যা তো হচ্ছে, তা কি দেখেননি? গ্রামে জ্বরের প্রকোপ, আর্সেনিকের প্রভাব, এগুলো কারা রাখছে? আমরাই তো রেখে আনছি। এই যে আমার কাছে নথিপত্র আছে, এতে বিজ্ঞানের সব সমাধান লেখা আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সুন্দরী, তুমি তো ভালোই পড়ো। তোমার কি মনে হয় না আমাদের গ্রামে একটা পাঠাগার এবং শিক্ষালয় থাকলে কত ভালো হতো? এখানে শুধু অক্ষর চিনবে না, জানবে পৃথিবীটা কত বদলে গেছে। অবশ্যই সমরেশ দা, আমি তো সেই কবে থেকে বলছি বাবাকে, কিন্তু বাবা মনে করেন মেয়েদের শুধু সংসার সামলালেই চলে। তুই থাম সুন্দরী। সমরেশ, এসব তুই কী করছিস? গ্রামের শান্ত পরিবেশটা নষ্ট করছিস কেন? পাঠাগার এই আলোচনায় আমাদের কি পেট ভরাবে? টাকা পেট ভরাবে পরিশ্রম, আর সেই পরিশ্রমকে সহজ করবে শিক্ষা। আপনি নিজেই হিসেব করে দেখুন, আপনি যে পদ্ধতিতে ধান চাষ করেন এবং পাশের গ্রামের কৃষকরা যে আধুনিক পদ্ধতিতে ধান চাষ করে, তাদের ফলন আপনার থেকে অনেক বেশি। এটা কেন? কারণ তারা প্রযুক্তি সম্পর্কে সচেতন, আর সচেতনা আসে শিক্ষা থেকে। বাবা সমরেশ দা ঠিকই বলেছেন, গ্রামের উন্নতির জন্য তো আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমরা যদি পিছিয়ে থাকি তাহলে বাইরের পৃথিবী তো আমাদের পিছিয়ে দিয়ে চলে যাবে। আমাদের অধিকারগুলো না জানলে আমরা তো বঞ্চিত থেকে যাব। কিন্তু লোকে কি বলবে? গ্রামের প্রথা কি সব ভুল? কাকা, প্রথা তাকেই বলে যা আমাদের যুগ যুগ ধরে ভালো রাখে, কিন্তু সময় বদলালে মানুষের চিন্তাও বদলাতে হয়। আমরা কি পারি না একটা ছোট ক্লাব ঘর ভাড়া করে সেখানে প্রতিদিন সচেতন করার 1 ঘন্টা করে ক্লাস করতে? আমি দায়িত্ব নিচ্ছি। সমরেশবাবু সত্যি যদি আমাদের চাষাদের নতুন বুদ্ধি দিতে পারে তবে খারাপ কি? বাবা তুমি যদি আমাকে পড়াশোনার সুযোগ দাও, আমি কথা দিচ্ছি এই গ্রামের মেয়েদের জন্য আমি স্বাস্থ্য সচেতনার কাজে লাগবে। আমরা কেন পিছিয়ে থাকবো? আমি তো ভয় পাই এইসব আধুনিক কথার নামে তোরা যদি শিখর ভুলে যা। কিন্তু তোদের চোখে দেখছি এক বড় আগ্রহ। হয়তো আমিই ভুল করছিলাম। আচ্ছা, তোরা যা মনে করিস তাই কর। ধন্যবাদ কাকা। মনে রাখবেন, শিক্ষা শুধু ডিগ্রিই নয়, শিক্ষা হলো অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার। আজ থেকে আমাদের গ্রামে নতুন যাত্রা শুরু হলো।